খালেদা জিয়া অসুস্থ, আপনি তাকে সুস্থতা দান করেন। আরো যারা যারা অসুস্থ তাদেরকে সেবায় কায়লা দান করেন। সমস্ত আম্বিয়া কেরাম বুজুর্গান দিন মুসলিমিন মুসলিমাত আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা ইতিমধ্যে জেনেছেন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের মহাসচিব ইতিমধ্যে বলেছেন নিয়ে যাবেন। আমরা তার রোগ মুক্তি কামনায় এবং দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের ইতিপূর্বে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা, অনেক শিশুরা, অনেক মা বোনেরা শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠান হয়েছে এবং অনেকে অসুস্থ আছেন, যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখে দৃষ্টি হারিয়েছেন এবং অনেকে মুমূর্ষ অবস্থায় আছেন। তাদের রোগ মুক্তি কামনায় এবং তাদের আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে মহান আল্লাহর দরবারে তাদের জন্য প্রার্থনা করেছি। মহান আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুস্থ করে যারা অসুস্থ তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আজকের এই অনুষ্ঠান সুন্দর করার জন্য যারা শরীয়তপুর জেলা কৃষক দলের নেতৃবৃন্দ এখানে অনেকেই আসছেন, থানার নেতৃবৃন্দ আসছেন, আমাদের যুব দলের সভাপতি, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ এবং মৎস্যজীবী দলের সভাপতি সহ জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে আসে উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছেন। আমি তাদের প্রত্যেককে শরীয়তপুর জেলা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে একটি মিথ্যে মামলায় তাকে কারাদণ্ড করেছে। তাকে প্রথম নিম্ন আদালতে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। ন্যায় বিচার পাওয়ার স্বার্থে উচ্চ আদালতে গিয়েছিলেন। সেই উচ্চ আদালতে তার 5 বছরের কারাদণ্ডকে 10 বছর করিয়েছে। এবং এটা আমি বলতে চাই, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি নগ্ন হস্তক্ষেপ এবং সেটা করেছে বাংলাদেশের তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন, তৎকালীন সময়ে যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ। আজকে দেখেন আল্লাহর কি রহমত, আমরা বলতে চাই যে আল্লাহর একটি রহমত বাংলাদেশের উপর নাজিল হয়েছে। সেই মর্মে ছাত্র জনতারা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের মাধ্যমে তারা শত শত ছাত্র জনতারা নিহত হয়েছে। হাজার হাজার, আমার জানা মতে আমি যতটুকু জানি 70,000 ছাত্র জনতারা আহত হয়েছেন। সেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে থেকে 5ই আগস্ট 2024 বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর সেই স্বাধীনতার মধ্য দিয়ে শেখ হাসিনা ওয়াজেদ তার সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং তার ফাঁসি দাবি করছি। আর তার দোসরদের তারা এখনও বাংলাদেশে তার দোসররা লুকিয়ে আছে। এখনও আজকে এই শরীয়তপুরে যে কৃষক দলের যে মিলাদের আয়োজন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনার জন্য, এই মিলাদের মধ্যে থেকে আমি বলতে চাই আমাদের শরীয়তপুর জেলায়ও এখনও শেখ হাসিনা ওয়াজেদের অনেক দোষর রয়েছে, ওই হত্যাকারীদের অনেক দোষর রয়েছে। আপনারা দেখেছেন শরীয়তপুরে কীভাবে এই শেখ হাসিনার দোসররা রান্দা স্যান্দা হকিস্টিক সশস্ত্র অবস্থায় অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা করেছে, তারা এই শহরে দাবিয়ে বেরিয়েছে। আমরা এর সকলের বিচার চাই। 100-র উপরে আলেম মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি, বিশেষ করে আবু সাইদ, এরপরে মুগ্ধ সহ আরও যারা শহীদ হয়েছেন, মামুন আমাদের শরীয়তপুর জেলার শহীদ হয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব। এমন একটা সময় ছিল যে সময় আমরা দেশের জন্য যারাই কাজ করেছেন, শুধু বঙ্গবন্ধু কাজ করছেন, জিয়াউর রহমানের কোনো অবদান নাই, তো জিয়াউর রহমানের জন্য দোয়া করা যায় না, ঠিক কিনা? এমন একটা সময় ছিল, তা আলহামদুলিল্লাহ আমরা কার্পণ্য না, দেশের জন্য যারাই দিয়েছেন, জীবন দিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।